আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। আরে শফিক, দাঁড়ায় আছো কেন? বসো বসো। আচ্ছা ভাই, বসতেছি। তারপরে কও, কি খবর বলো তো? কি আর বলবো লিডার, দলের দুঃসময়ে পাশে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ সারা জীবনই থাকবো। আপনি তো খুব ভালো করে জানেন যে এলাকায় আমার খুব সুনাম আছে। তে ভাই, আপনি যদি আমার দিকে একটু সহানুভূতি দিতেন তাহলে আমার খুব উপকার হতো। সেটা আমি জানি শফিক, কিন্তু একটা ব্যাপার কি জানো, দলের প্রয়োজনে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়। সেটা আবার অনেকজনের মতের বিরুদ্ধেও যেতে পারে। তবে ত্যাগী নেতাকর্মীদের দলের প্রেসিডেন্ট যথেষ্ট মূল্যায়ন করে। তার আদর্শ বুকে ধরেই তো আমি রাজনীতি করি, আর বাকি জীবন এটাই করবে চাই। দেখেন লিডার, দেশের প্রতি ভালোবাসা এবং জনগণের উন্নয়নের চেষ্টা আমি কিন্তু সবসময় করি। সেক্ষেত্রে আপনাদের যদি সহযোগিতা পাই তাহলে আমি দেশের জন্য আরো ভালো কিছু করতে পারবো। তে ভাই, তাহলে যদি জেলার দায়িত্বটা আমাকে দিলেন নি তাহলে অনেক উপকৃত হতাম। আর একটা কথা, কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি তাড়াতাড়ি না দিলে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। অবশ্যই আমাদের সহযোগিতা থাকবে, আর জেলা কমিটি দিব অতি শীঘ্রই। আর নেতা তাকেই বানাবো যার মধ্যে যোগ্যতা এবং সততার নিষ্ঠা সবকিছুই আছে। তুমি এক কাজ করো, জেলায় কর্মী সমাবেশ দাও আর জমায়েত বেশি দেখাও। একটা কথা মনে রাখবা, দলের প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত দিবে সেটাই কিন্তু রাইট। আমি বড়জোর তোমাকে সহযোগিতা করতে পারি, এই আর কি। আপনার উপর সেই ভরসা আমার আছে ভাই, আপনাদের হাত আমার মাথার উপর থাকলে আমি অনেক কিছু করতে পারবো এবং দলকে শক্তিশালী করতে পারবো এবং জনগণের সুখ দুঃখে পাশে থাকতে পারবো। ঠিক আছে, তাহলে এলাকায় ফিরে যাও আর প্রস্তুতি নাও, তোমার বিষয়টা আমি দেখবো নি। আচ্ছা ভাই, গেলাম তাহলে। নশাদ, নশাদ, এই চেঙ্গা যায় কুটি। কাজে ফাঁকি দেওয়া লোক একদম আমার পছন্দ হয় না। স্যার ডাকছেন আমাক? হ হ, সারাদিন থাকো কুটি, কাজের সময় পাওয়া যায় না। বাইরে গেস্ট আসছে তো, তাদেরকে একটু চা বিস্কুট দিলাম। এই একটা কাজ করো তো, বাইরে তো আছে, ওকে একটু ভিতরে পাঠা দাও। আচ্ছা স্যার, পাঠাচ্ছি। কেরে তোতা, কেবল গেল? এখনো আপনি এটি বসেই আছেন? শুনলাম সেক্রেটারির সাথে কথা কইছেন, এখন চলে যান। চলে যাবো কি না যাবো সেটা আমার ব্যাপার, তোর থেকে শোনা লাগবে। তুই তোর কাম কর, আমি আমারটা করতেছি। ইনকে করে বাঁশ আর কত দিবেন? সময় কিন্তু একদিন আমারও আসবি, কথাটা মনে থুয়েন। তোর বাস তুই নিজেই খাসু, সেটা আমার কি করার আছে? তুই যাক গোলার মালা হিসাবে লিছিল, তাই যে কত ভালো সেটা জাতি ভালো করেই জানে। কেরে হাবিব যে কত বড় সিটা সেটা আমার সাথে কি তুই ভালো করে জানিস? কালকের চেংরা হচ্ছে তো খালি লাপাচ্ছু, কোনো বালই তো বুঝিস না। টেকার গন্ধ যদি পায় একবার, তোর মতো চেংরা লাত্তি মেরে ফেল দিবি। হাবিব কিন্তু সেই লোক। মানুষের কথা বাদ দেন, নিজের কথা কন। আপনি যে কত বড় হুজুর সেটা ভালো করেই জানি। মার্কা মার্কা করে যে দোষ দেন সেটা কি আমার দোষ? পরিস্থিতি আমার দিকে আসছে। দলের বাইরে যে আপনি শামসুর ভোট করলেন, কত বড় বেইমান লোক আপনি। তোর কি আর এলাকার জনপ্রিয়তা আছে বে? মার্কার জোরে কি এমপি হওয়া যাবে? সেই দিন আর নাই। মনে করছিল একটা হট্টগাল পাকামু, ভোট মেরে নেবো আর এমপি হমু, এত সহজ নয়, এত লাইলে আদেশার না। হ্যাঁ হ্যাঁ, খালি জনপ্রিয়তা আপনারই আছে, আর মানুষের কি আছে তাই? এলাকার যে সমাবেশ দমনি দেখি কেটে কত লোক বাই করে পায়। আমার সাথে চ্যালেঞ্জ করিস না, ঠকে যাবো কিন্তু। তো তা ভাই, স্যার আপনাকে ভেতরে ডাকে। এ ভাই তুমি যাও, আমি আসতেছি। একটু তাড়াতাড়ি আসেন, স্যার আবার বাইরে যাবি। ঠিক আছে যাচ্ছি। থাকেন থাকেন, গেলাম। আপনার সাথে বোঝাপড়া হবি পরে। তা তো তমিয়া, মাঠের কি অবস্থা বলো তো? মাঠ তো একবারে তেলতেলা, এলাকার লোকজন খালি করছে তো তাকে আমরা সভাপতি হিসেবে দেখতে চাই। জনপ্রিয়তার অভাব নাই, লোকজনে ডাকলে শয়ে শয়ে লোক হাজির হয়ে যাবি। জেলা কন্ট্রোল করার মতো লোক একমাত্র আমি, বিশ্বাস না হলে এলাকায় খোঁজ নিতে পারেন। জন্য সমর্থন একটু বেশি করে তৈরি করো, যেন কেন্দ্রের লিডাররা বুঝতে পারে তোমার পিছনে অনেক লোক আছে। তবে একটা জিনিস খুবই খারাপ লাগছে, তুমি এত ভোটে হেরে গেছো, এটা আমি মেনে নিতে পারি না। নিজের দলের লোক যদি বেইমানি করে তাহলে কেমনে হয় কন? জেলার সাবেক সভাপতি নামমাত্র প্রোগ্রাম করছে, কিন্তু কামের বেলায় ঠনঠনা। ভোটের দিন যে কত মন মেজাজ খারাপ হয়েছিল সেটা একমাত্র আমিই জানি। প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে একা একাই ঘুরছি, কোনো নেতা কর্মীকে পাশে পাই নাই। যারা দলের সাথে বেইমানি করে তারাই হচ্ছে আজকে বড় নেতা। রাজনীতিতে ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য ধরো, এর ফল মিষ্টি হবে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে সামনে আগাতে হয়, বুঝছো? এবার জেলা কমিটির সেইভাবে বাছাই কাছাই হবে, তুমি কিন্তু সেইভাবেই প্রস্তুতি নিবা। আপনাদের কথার বাইরে তো কোনোদিন যাইনি, আর ভবিষ্যতেও যাব না। কারণ আপনাদের আদর্শ বুকে ধারণ করেই আমি রাজনীতি করি। তাই জেলার সভাপতি পদটা হামাক দিন, বাকি জীবন আপনার কথা মতোই চলবো। সেটা তো অবশ্যই, তবে আমি চেষ্টা করব তোমাকে দলের সভাপতি করার জন্য। আপনার দয়া, ভালোবাসা, সহানুভূতি থাকলে সবকিছুই সম্ভব। কথা দিয়েছিলেন এমপির টিকিট দিবেন, দিছেন। এবারও করছেন সভাপতি বানাবো, ইনশাল্লাহ হয়ে যাবো। ঠিক আছে তো তামিয়া, তুমি ঢাকায় না থেকে এলাকা বিলে যাও আর মাঠগুলা গোছাও। আচ্ছা ভাই, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। টেরা, আর কি কিছু নিবা? না ভাবি, আর কিছু নেবো না, পেট একবারে টান টান, অনেকদিন পর বাড়ির খাবার খেলাম। এই কয়েকদিন বারে বারে খেয়ে পেটেতে একবারে গ্যাস আছে, বাড়ির খাবার আর সহ্যই হয় না। তাহলে তোমার ওস্তাদের যে কি হচ্ছে, উনি তো আবার বাইরের খাবার খেতে পারে না। ওস্তাদ তো বাইরের খাবার বেশি খায় না, খালি ফলমূল খাচ্ছে। আজকালের মধ্যেই হয়তো ওস্তাদ চলে আসবি, সোলের আবার আকিকে করা লাগবি যায়। আকিকা নিয়ে এত পেরা নাই, 3 দিন 7 দিন অথবা 14 দিনের মধ্যে করলেই হবে। আর তুমি একটা কাজ করো, 2টা খাসি নিয়ে আসিও, দেখতে যান ভালো হয়। 3 দিন 14 দিন করে লাভ নাই, ওস্তাদ কাছে 7 দিন, 7 দিনের মধ্যেই আকিকে করা লাগবে। আল্লাহ যদি বাঁচাই, কাল সকালেই গোল্লা হাসকালি হাট দিয়ে বেটামো, বড় দেখে 2টা খাসি আনবে এরকম। তে ভাবি, সোলের নাম তো ঠিক করা হলো না, কি ভাবছেন, কি থুবেন? আমার নামের সাথে মিল রাখতে গেলে রূপালী, রুমানা, রুকসানা এগুলোই তো রাখা লাগে। আর ওস্তাদের নামের সাথে মিল রাখতে গেলে তো সাদিয়া, সুরাইয়া, সামিয়া এলে রাখা লাগে। তার সে একটা কাম করেন, আপনার নামের অক্ষরবাদ, ওস্তাদের নামের অক্ষরবাদ, মাঝামাঝি থেকে কোনো নাম রাখা হোক। সেটা হবেই হিনি, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যেটা ভালো হয় সেটাই করা লাগবে। তে ভাবি, ওস্তাদ মনে হয় আপনাকে ঢাকার লে দেবি, তাহলে তো ঢাকা বিলেই চলে যাচ্ছেন সবাই। আমার মতে এখন ঢাকার না যাওয়াই ভালো, চললে তো আপনার জুলুম হয়ে যাবে। ওয়ারসা এটি মাউই আছে, তাই আপনার দেখশন করলো। আর তোমার ওস্তাদ যেটা ভালো মনে করবি সেটাই হবি, তার মুখের উপর তো কোনো কথা বলা যাবে না। ভাবি, আপনার মতো বউ বা ভাগ্যের ব্যাপার, যারা স্বামীর মুখে মুখে কথা কয় না। আজকালকার বউজির মুখে যদি খেরো দেওয়া হয়, খেরো কুচি কুচি হয়ে যাবি, এত ফসর ফসর। হয়তো পরিস্থিতির শিকার হয়ে এরকম করে, কিন্তু সবাই ভালো। আচ্ছা ভাবি, যাই জিরে করে করুক গো, আমি তাহলে এখন উঠলাম। তো ছেলের প্রতি না খেয়াল রাখেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন দিন। আচ্ছা, দিবনি। কি টেরা, ডনের সাথে কথা কছিলে? কথা কছি, এই সপ্তাহের মধ্যেই তোমাকে টাকা দিয়ে দিবি। শালার বেটা খুব বিটলে, কথাবার্তা শুনেই তো মেজাজ খারাপ হয়ে গেছিল, কিন্তু কিছু কইনি। হুটহাট করে যদি গাওয়াত হাত তুলি, তখন মানুষ মনে করবি যে ক্ষমতা আছে, সেটার অপব্যবহার করছে। মারামারি করো নাই, ওটাই ভালো হয়েছে। কি দরকার অযথা মারামারি করার? তবে সময় মতো টেকাটা পালে আমার খুব উপকার হলো নি। তুমি যখন ওকে সতর্ক করে দিছো, তখন টেকা দিয়েই যাবি নি। তুমি অনেক বড় উপকার করলে ভাই, সারা জীবন মনে থাকবি আমার। তে আয়নাল ভাই, যে জন্য তোমার কাছে এলাম, ওস্তাদের বিডি চলেছে, সেটা জানো নাকি? হয় জানি, এটা তো অনেক বড় সংবাদ। হাদিসে আছে, কন্যা সন্তান হওয়া মানে একটা জান্নাত পাওয়া। যার তার ভাগ্যে তো আর কন্যা সন্তান হয় না। তেল লোকজনের কি খাওয়া দাওয়ার কোনো চিন্তা ভাবনা করো নাই? কাল দিন পর একটা বড় সড়ো আইকিকে দিচ্ছি, তুমি দুপুরবেলা চলে আসো, তোমার দাওয়াত থাকলো। তে কও কি, গরু দিচ্ছ না বর্গি দিচ্ছ? বর্গি কিনবে চাইছিলাম, কিন্তু ওস্তাদ মানা করলো, করছে যে বর্গি দেয়া কি আর হামাগের হবি, গরু কেনা লাগবি। তাই সিদ্ধান্ত লইছি, গরু বর্গি দুটোই থাকবি। ওইটাই ভালো হবে নি, আগিকার সাথে ভোটের খাবারটাও পার হয়ে যাবে নি। না না, আকিকে মানে আকিকেই, ভোটের খাওয়া পরে দেওয়া হবি। কেটের আমি তোমাকে একটা কথা কবার চাচ্ছি। তোমাকে থেকে 1000 টাকা পেলাম নি, তে গোল্লা করছি, কথা তো কানাতে নিচ্ছে না। এ হে, সেটা আগে কবে না, তাহলে কাল দিন পরে তো আসবেই নি, ওস্তাদের থেকে লিয়ে দেবনি। তে থাকো, আমার না কাম আছে তো, গেলাম। চা কফি কিছু খাও, খালি মুখে যাবে? না না, আজ না, অন্যদিন খাবনি, থাকো, গেলাম। আচ্ছা, যাও তাহলে। ক্যারেটেরা, এদিকের কি খবর? কত সব কি ঠিকঠাক আছে? খবর তো আলহামদুলিল্লাহ ভালো, সব কাম কাজ একবার কমপ্লিট। মেহমান কিন্তু অনেক হবি, আমি এমপি মানুষ, লোকজনের কিন্তু বব হবি না। আর প্রথম বিটি মানুষ যেন কোনো অসম্মান না হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখবো। তে গরু কেনা হয়ে গেছে? কয়টা গরু কিনছো? আমরা তো খালি 2টা খাসি কিনছি, গরু তো কিনিনি। লোকে লোকারণ হবি, খালি খাসি কিনছে। এ কাকু বাইটা দে, যাই 2টা গরু কিনে লেসো। ভালো মন্দ দেখি কিছুই বোঝে না, না থাকলে দেখি সবকিছু এলোমেলো করে হেল দেয়। তা দাওয়াতের কাজ কি কমপ্লিট করছো? মোটামুটি কমপ্লিট, খালি তো তা সাবেক এমপি আর সবিক চেয়ারম্যান বাদ আছে। ওই কয়টা দাওয়াত না হয় আপনি দিয়েননি, ওটি আমার যাওয়া ঠিক হবে না। ঠিক আছে, ওই কয়েকটা দাওয়াত আমি দেবো নে। তে রূপার কি তোর দেখা হচ্ছিল? হ্যাঁ, রূপা ভাবিকের বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে দেখা করে ছোলক দেখে এমনি চলে যাচ্ছি। খুব ভালো করছো। তে গোল্লা কেম্বা দেখলাম না, উই কুন্ডি উই যান এলাকার মধ্যে কোনো ঝোর ঝামেলা না করে। একটা কথাই মাথায় রাখবো, যা করিস না কেসক মান সম্মানের যান কোনো হানি না হয়। করলে আপনার কোনো চিন্তা করা লাগবে না, সব ঠিকঠাকই আছে। তাহলে আমি এখন যাই, বাইরে অনেক কাম আছে তো, হলে বাকি কামগুলো সারি। কয়েকদিন পর আবার রোজা, রোজার বাজারও করা লাগবে। আচ্ছা যা, আর ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসে, জিটি জিটি টাকা লাগে সেটি দেশ।
জার্নি করে আসে আর শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু রেস্ট করি। আচ্ছা আপনি রেস্ট নেন, আমি কাম কাজ সব কমপ্লিট করেছি। কেরে ডন টেকা নিয়েছো নাকি? টেকার চিন্তা পরে কর, আগে তোর সাথে বোঝাপড়া আছে। আগে কো আমার নামে টেরাক তুই কি করছো? যা সত্যি তাই করছি, টেকা পাই টেকা দিস না তাই বিচার দিছি। তোর তো একটা বিবেক থাকা উচিত, তোকে টেকার জন্য কতবার করছি, দোকান বন্ধ করে আমি আর কতবার যাবো। তবে শোন ডন, তুই যদি আমাকে টেকা না দিস আমি কিন্তু সালিশ ডাকবো। কে রে, 2-4 গ্রামের মধ্যে আমি সালিশ করে বেড়াই, আর আমার সালিশ কি করবি রে? তুই এই টেকার জন্য টেরাক বিচার দিছু, কে টেরা আমার কি করবি রে? একটা চুলো তুলে পারবি না। কেরে তোর মাথার না চুলি নাই, কি তুলবি? কে রে, হামাক নিয়ে মজা করছু? আমার মাথা চুল কোনোদিন উঠবি না। তুই যাকে বিচার দিস না কে, আমি যদি ইচ্ছা করে টেকা না দে, কোনো মায়ের বেটা আছে আমার তো টেকা তুলে তোকে দিবে? তাই বারবার কে করছি, মানুষে কয়ে আমার মান সম্মানটা নষ্ট করিস না, মাথা কিন্তু খারাপ হয়ে গেলে ফসকে একটা ক্ষতি হয়ে যাবে। এই যে কমরে কিন্তু সবসময় মেশিন থাকে, মেজাজ খারাপ হয়ে গেলে কিন্তু মাথা ফুটা করে দেবো। কেরে তোর কাছে যদি মেশিনই থাকতো তাহলে তোকে নেড়ে রেখে দিল কে? মেশিন বাড়ি করলে তোরা দৌড় মারলো নে। এ অল্লি গান আমার কাছে হবি না, টেকা পাই স্যাপ দে টেকা গুনে দে। আমার তো মনে হচ্ছে তুই তোতা ভাইতে টেকা নিয়ে খেয়ে ফেল দিছু আর আমাকে দিয়ে পারছো না। এই টেকার জন্য আজকে বিকেলেই তোতা ভাইয়ের কাছে যাবো। কাম না সারছে রে, তোতা ভাই কাজ গেলে তো আসল গুমুর ফাঁস হয়ে যাবে নে। কাম পেলাম না, ছাই পাশ খেয়ে টেকাটা ফুরে ফেল দিলাম। এখন দেখি ভয় ভীতি দেখে একলা ম্যানেজ করি, যাতে তোতা ভাই কাছে না যায়। তুই যে তোতা ভাই কাছে যাবার চাচ্ছু, দোকান থেকে একবার বাড়া, দোকানে তালা লেগে দেবো, আর খুলে পারবো না। তালা মারিস আর যা করিস, আজকে আমাকেও ঠেকায় পারবি না। কেরে এই 12,000 টাকা খাটালে আজকে আমার 2-3 হাজার টাকা লাভ হয়ে গেলি, দেওয়ালে আমার পিঠ ঠেকে গেছে আর আমি কিছু শুনবো না। যা হসে হসে দোস্ত, 3টা দিন হামাক সময় দে, আর বিগের পারিস না। কেরে হামরা না নেংটা গেলে বন্ধু, ক্লাস 2 পর্যন্ত একসাথে পড়ছি, এই 3টা দিন হামাক সময় দে দোস্ত। যেরম করে পারি চুরি করে পারি চামারি করে পারি, তোর টাকা আমি 3 দিনের মধ্যেই শোধ করে দেবো দোস্ত। এত যখন রিকোয়েস্ট করে করছু, যা 3 দিন সময় দিলাম। ঠিক আছে বন্ধু, তোমার অন্তরে অনেক দয়া, একটু কি একটু সিগারেট দাও, মাথা খালি বোয়া বোয়া করে ঘুরিচ্ছে। সিগারেট দিচ্ছি, তো টেকাটাও দে। ওই টিকার সাথে মিল করে দিয়ে দুমুনি, এখন সিগারেটটা ঘ্যাট করে দে তো, আর কথা কইস না। আচ্ছা দিচ্ছি।